আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে। কিশোরগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের 3 ঘন্টা পর মরদেহ উদ্ধার। মেয়েকে বাঁচাতে গিয়ে হাওরের পানিতে ডুবে বাবার মৃত্যু। কিশোরগঞ্জের বাজিতপুরের খালে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু। প্রথম একক সঙ্গীত সন্ধ্যায় মুগ্ধ করলেন রুনা লায়লা। তেলাপোকাদের টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ। কলকাতায় ব্রাজিলের প্রীতি ম্যাচ নিশ্চিতের পথে, আলোচনায় বাংলাদেশেরও। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি লাইভ বিস্তারিত। বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম চালাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তবে তিনি বসবাস করবেন জাতীয় সংসদ ভবনের প্রাঙ্গণে, স্পিকারের সরকারি বাসভবনে। আজ শনিবার গণমাধ্যমের সাথে আলাপকালে হাফিজ উদ্দিন আহমেদ এসব কথা জানান। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের সদর উপজেলার নীলগঞ্জ বাজার এলাকায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ 3 ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বেলা 2:30টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিজের প্রাণের তোয়াক্কা না করে গভীর পানিতে ডুবে যাওয়া মেয়েকে বাঁচাতে ঝাঁপ দিয়েছিলেন বাসির উদ্দিন মিলন। মেয়েকে নিরাপদে তীরে তুলতে পারলেও নিজে ফিরতে পারেননি। হাওরের পানিতে তুলে গিয়ে মারা যান তিনি। শুক্রবার বিকেলে মিঠামইন উপজেলার হাসনপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। কিশোরগঞ্জের বাজিতপুরের খালে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। আজ বেলা 2:30টার দিকে পৌর সদরের মিরারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খালে এই দুর্ঘটনা ঘটে। নিহত 2 শিশু তাহসিন মিয়া ও মাওয়া আক্তার মিরারবন্দ এলাকার বাসিন্দা। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা 62 বছরের পেশাদার সঙ্গীত জীবনে প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক সঙ্গীত সন্ধ্যায় মঞ্চ মাতালেন। কালজয়ী গান, দর্শকদের উচ্ছ্বাস আর সম্মাননার মধ্য দিয়ে স্মরণীয় হয়ে ওঠে এই ঐতিহাসিক আয়োজন, যার টিকিট বিক্রির অর্থ ব্যয় করা হবে বন্যা দুর্গত মানুষের সহায়তায়। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টির সঙ্গে কেন্দ্রীয় সরকারের 3য় দফায় আলোচনার মাত্র কয়েক ঘন্টা আগে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলার খবর। ফুটবল প্রেমীদের জন্য দারুণ এক সুখবর। ভারতের মাটিতে প্রীতি ম্যাচ খেলতে পারে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর এই ম্যাচটির সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে আসছে কলকাতার নাম। ESPN ব্রাজিল এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 2026 ফিফা বিশ্বকাপ চলাকালীন সময়ে ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং ভারতীয় আয়োজকদের মধ্যে এই আলোচনা শুরু হয়। এর মধ্যে রয়েছে বাংলাদেশের নামও। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরো একবার। বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে। কিশোরগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের 3 ঘন্টা পর মরদেহ উদ্ধার। মেয়েকে বাঁচাতে গিয়ে হাওরের পানিতে ডুবে বাবার মৃত্যু। কিশোরগঞ্জের বাজিতপুরের খালে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু। প্রথম একক সঙ্গীত সন্ধ্যায় মুগ্ধ করলেন রুনা লায়লা। তেলাপোকাদের টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ। কলকাতায় ব্রাজিলের প্রীতি ম্যাচ নিশ্চিতের পথে, আলোচনায় বাংলাদেশেরও।
প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।